নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের আবার একবার অনেক অনেক স্বাগত। আজকে হলো মঙ্গলবার, এখন বাজে হলো সকাল প্রায় 10:30। তো আজকে এখন থেকেই একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে গেছি, মানে ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ আগেই। ধরো 6:30টায় আমার রোজ দিনই আমার ভোরবেলা ঘুম ভেঙে যায়, কারণ যদি আমি রাত্রিবেলা অনেক লেট করেই ঘুমাই, 12:30 একটা তো বেজেই যায় ঘুমাতে ঘুমাতে। তারপরেও না, এখন যেহেতু আমার প্রেগনেন্সি 5 মান্থ চলছে, তো প্রচণ্ড পরিমাণে টয়লেটের সমস্যা হচ্ছে জানেন। একটু পরপর শুধু বাথরুম যেতে হয়। তো রাত্রটা কোনোভাবে কাটিয়ে ভোরবেলায় আমাকে ছুটতে হয় টয়লেটের দিকে। তার জন্য রোজ দিনই একবার ভোরবেলা উঠি, তারপর এসে আবার শুয়ে থাকি, কারণ এত তাড়াতাড়ি উঠে কি করব। আর আজকে যেহেতু ভোটের রেজাল্ট, তো সকাল থেকেই ভোটের রেজাল্ট চলছে টিভিতে, তো তার জন্য 8টা থেকেই ঘরে টিভি চলছে। তার জন্য উঠে গেছি তাড়াতাড়ি, কিন্তু ভালো লাগছে না জানেন শরীরটা। ঘরদোর তেমন একটা গোছগাছ করে জাস্ট বিছানাপত্র তুলেছি, আর এই ঘরে তো কিছুই হয়নি। আমার মেয়ে ঘুম থেকে উঠেই টিউশনে বেরিয়ে গেছে, দেখুন এখনো বিছানাপত্র ঝুলছে। আর এখন না, আমি খুব বেশি একটা কাজের চাপ নিতে পারি না। তাড়াহুড়ো করে যেন করবো সেটা তো পসিবল হয় না। ধীরে সুস্থে যতটুকু পারি করছি। আর সকাল থেকেই জানি না কেন খুব বমি ভাব হচ্ছে আজকে, আবার পেটের ভেতর গোলাচ্ছে। তো অন্যান্য দিন ধরুন বিস্কিট, দুধ এইসব দিয়ে ব্রেকফাস্ট করে নিই, কিন্তু আজকে মনে হচ্ছে একটু ঝাল কিছু খেতে পারলে ভালো হতো। তো ভালো হতো, তার জন্য মিঠুনকে বলেছি আমাকে একটু বাইরে থেকে টিফিন এনে দাও, আমি টিফিন খাবো। আর মিঠুন টিফিনটা দিয়েই বেরিয়ে গেছে, ওর নাকি কাজ আছে। নিজে ব্রেকফাস্ট করেও নি, নিজের জন্য আনেও নি, শুধু আমাদের মা মেয়ে দুজনের জন্য আনা হয়েছে। রান্নাবান্না চাপিয়েছি, এই যে মুগ ডাল বসিয়েছি। চুপ, বেটা কই। আর রোজ দিন আমি ভিডিও করা শুরু করলেই আমার সন্দেশ চিৎকার করতে শুরু করে। চুপ করো মা। আর মিঠুন যে কচুটা এনেছিল, ওই কচু ডাটাটা কেটে গতকালকে কেটেছি, আজকে সেদ্ধ করে রেখেছি, আগামীকালকে রান্না করব মাছের মাথা দিয়ে। আজকে তো নিরামিষ রান্না করবো, তার জন্য আজকে সেদ্ধ করে রেখে দেবো ফ্রিজে। সেদ্ধ করে নিয়েছি, কালকে রান্না করব। আর এই যে ব্রেকফাস্টে এখানে আছে তরকারি, 3টে রসগোল্লা আনা হয়েছে। আর এই যে এখানে আছে পরোটা, বোধ হয় পরোটা না পুরি বলতে পারবো না। একটা প্লেটে বেড়ে নিই, তারপর খেতে খেতে একটু টিভি দেখবো, মানে ভোটের রেজাল্ট কি হচ্ছে একটু দেখবো। ডাল তো বসিয়ে দিয়েছি, এখানে কচু আছে, কচু ভাজা করব ব্যাটার দিয়ে, আর ভাত করবো, বাস এটুকুই আজকে হবে রান্নাবান্না। চলুন আগে ব্রেকফাস্টটা সেরে নিই। হ্যাঁ, এই যে বেরিয়ে নিলাম। আর দেখুন তরকারিটা কীরকম ফ্যাকাশে রঙ। তরকারিটা খুব একটা ঝাল ঝালও না, একটু মিষ্টি তরকারি। এটা মিষ্টির দোকানের সবজি, তো তার জন্য কোনো রকম পেঁয়াজ রসুন কোনো কিছু নেই, একটু মিষ্টি তরকারি। শুভ সকাল। আজকে হলো পরদিন, ঠিক তার পরদিন না, আরও একদিন পর। ঠিক আছে, গতকালকে ভিডিও বানাবো ভেবেও আর বানানো হয়নি, মানে কন্টিনিউ করা হয়নি। তো আজকে আবার সকাল সকাল কন্টিনিউ করছি। আর এতক্ষণ ধরে পড়ছিল বৃষ্টি, এখনও পড়ছে, বাট এখন একটু কমেছে। ধরুন প্রায় 6:30
7:30 থেকে বৃষ্টি পড়ছে অনবরত। এই যে দেখুন এখনো টিপ টিপ পড়ছে বৃষ্টি, আকাশ এখনো পরিষ্কার হয়নি, আরো বৃষ্টি হবে মনে হচ্ছে। এইমাত্র রান্নাঘরে আসলাম, এখনো রান্নাঘরে কিছুই করা হয়নি। কি রান্না করব সেটাও ঠিকঠাকভাবে এখনো ভেবে পাইনি। গতকালকে মিঠুন আসার সময় এই যে দেখুন নিয়ে এসেছিল বাঁশকুড়ুল, ব্যাম্বো শুট আর কাঁকরোল। তো বাঁশকুড়ুলটা আজকে রান্না করে নিতে হবে, না হলে পচে যাবে। তো বাঁশকুড়ুলের গোদক বানাবো। বাঁশকুড়ুল সঙ্গে আলু কেটে দিয়ে একটা কাঁকরোল দেবো, দিয়ে কয়েক কোয়া রসুন আর কী বলে একটুখানি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে শীতল দিয়ে সেদ্ধ করে নিলেই হয়ে যাবে বাঁশকুড়ুলের গোদক। মাছও আছে কিন্তু কী করব ভাবছি। আর দেখুন সব ভেজা, আর বাদ বাকি এখনো কেউই ঘুম থেকে উঠেনি। আমার মেয়ে ঘুমাচ্ছে। আর এই যে দেখুন এই হলো এই যে আমার সন্দেশ করিয়ে দেখুন বিছানায় ঘুমাচ্ছে, উনিও ঘুমাচ্ছেন। আর গতকালকে মিঠুন আমও নিয়ে এসেছে, আমগুলি না এত সুন্দর গন্ধ। এগুলো হলো তোষা আম, হিমসাগর আম আনতে ভেবেছিল পাইনি, এইগুলো নিয়ে এসেছে। আর আমের না প্রচণ্ড দাম, 120 টাকা কিলো। এখানে রেখে দিয়েছি। ও মামা তুমি উঠবে না গো? আমি উঠে পড়েছি, সবাই শুয়ে বসে থাকলো। আমার তো শুয়ে থাকলে দিন যাবে না, আমার তো রান্না বান্না চাপাতে হবে, কাজকর্ম করতে হবে, তাই না? চলুন এবার আস্তে আস্তে ভাতের হাঁড়ি টাড়ি মেজে টেজে রেডি করি, বাঁশকুড়ুলের গোদকটা বসাই, তারপর দেখি কি করি। এখন বাজে হলো রাত 3টা। আমি আছি হসপিটালে। হঠাৎ করে রাতে একটা মিঠুনের শরীরটা খুব খারাপ করে ওইগুলো হসপিটালে নিয়ে আসলাম। তো ওকে এখন এডমিট করে দিয়েছি হসপিটালে। তো হসপিটালে আছে, বিশেষ কথা বলতে পারবো না, বাকিটা আপনাদেরকে বাইরে গিয়ে বলবো যে কী হয়েছে না হয়েছে। এখন 3টা বাজে, বসে আছি। আর বাড়িতে তো আর কেউ নেই। তো মিঠুনের এক কলিগ ওষুধে কাজ করে, ওকে ফোন করে আনিয়েছি। ও গেছিল ব্লাড টেস্ট করানোর জন্য, ব্লাড নিয়ে আর কি মেডিসিন লাগবে না লাগবে ও এনে দিয়ে যাবে। কারণ রাত্রি করে আমি হসপিটাল থেকে মেডিসিন সবগুলো একটু দূরে, আমি এতটা দূরে দিয়ে আনতে পারবো না, তার জন্য স্যালাইন চলছে। এখন বাজে হলো সকাল 8:30। আজকে হলো পরদিন। আমি ভোর 4:30টায় বাড়ি এসেছি। মিঠুন তার এক বন্ধুকে ফোন করেছিল, তো ও গিয়ে ব্লাড টেস্টের জন্য ব্লাড ওষুধপত্র যা যা দরকার সব এনে দিয়ে গেছে। আমাকেও বাড়ি ড্রপ করে দিয়ে তারপর ও বাকি টাইমটা ছিল, সকাল 7টা অবধিও থাকবো বলেছে।
তো তারপরও বাড়ি চলে যাবে। আমি একটু শুয়েছিলাম, প্রথমে তো ঘুমিয়ে আসছিল না, তারপর বোধহয় 10-15 মিনিটের জন্য একটু চোখটা একটু লেগেছে। এখন না শরীরটা আরও মানে বেশি খারাপ লাগছে। তো এখন উঠে ভাত বসিয়েছি, সেদ্ধ ভাত। সেদ্ধ ভাত বসিয়েছি, সেদ্ধ ভাত করে দুটো খেয়ে ওর জন্য একটুখানি নিয়ে যাবো হলো হসপিটাল। আর গতকালকে তো আমার ডক্টর ডেট ছিল দেখানোর, তো সন্ধ্যে 7:30টার দিকে গেলাম, ডক্টর দেখিয়ে এসেছি। তো ডক্টরের কথাবার্তাও আমার কাছে খুব একটা ভালো লাগেনি, মানে আমার ফিজিক্যাল কন্ডিশন নিয়ে। তো উনি খুব চিন্তা করছিলেন যে আমার ফিজিক্যাল কন্ডিশন খুব একটা ভালো না, কারণ আমার বিপি প্রচণ্ড বেড়ে গেছে, 160 আর 90। উনি বলছেন যে খুবই সাবধানে থাকতে হবে, কোনোভাবেই যাতে আমার প্রেশারটা বিপিটা না বাড়ে। তো ওইটা শুনে না আরও টেনশন বেড়ে গেছে। বলেছে এখন আমার যে বিপি আছে, এরকম বিপি থাকলে আমি বেশি দিন কন্টিনিউ করতে পারবো না প্রেগনেন্সিটা, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। কী করবো বলুন, লাইফে এতটা স্ট্রেস, এতটা টেনশন সত্যি আমি নিতে পারছি না। তারপর খাওয়া দাওয়া করে একটু টিভি দেখছিলাম, মিঠুনকে বলছিলাম যেন ঘুমিয়ে পড়ি, কিন্তু বলছে যে না আর একটু পরে ঘুমাবো। তার মধ্যে 12টা 12:30 দিকে হঠাৎ করে ঘুমাতে গেলাম, বলছে আমার শরীরটা খারাপ লাগছে। কী হয়েছে বলছে মাথা ঘোরাচ্ছে, কীরকম জানি মনে হতে দম বন্ধ হয়ে আসছে, শ্বাস নিতে পারছে না, প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে। তাও মাথায় জল টল দিয়ে ভেবেছিলাম ঘুমাবো, বিছানাপত্র পেতেও নিয়েছি, কিন্তু কোনোভাবেই আর ঘুমাতে পারছি না। তখন বাজে হলো রাত 1:20, আর আমাদের বাড়িতে তো কোনো পুরুষ মানুষ নেই, জানিনি। তারপর দৌড়ে ছোটাছুটি করে এ বাড়ি ও বাড়ি গিয়ে, আমাদের পাশে দু বাড়িতে অটো আছে, এক বাড়িতে গেলাম, ওরা বলছে পারবে না। আবার আরেক বাড়িতে গিয়ে গেট ধাক্কা দিতে দিতে ওদেরকে ঘুম থেকে তুলে, তারপর ছেলেটা বললো যে ঠিক আছে আমি দিয়ে আসছি। তারপর হসপিটাল ড্রপ করে দিয়ে আসলো। তারপর ইসিজি হলো বিভিন্ন, তারপর ওকে বলেছে যে আজকে রাতটা তুমি অ্যাডমিট হয়ে যাও, দেখা যাক। তারপর বিভিন্ন ব্লাড টেস্ট দিয়েছে, তারপর সিটি স্ক্যান দিয়েছে, ওইগুলি রিপোর্ট আসার পর দেখা যাবে, বলা যাবে যে কী হয়েছে। তো এখন ও একাই আছে হসপিটালে, আমি তাড়াহুড়া করে ভাতটা বসিয়েছি, ভাতটা হলেই চলে যাবো ভাতটা নিয়ে। বাকি আপডেট আপনাদেরকে হসপিটাল থেকে এসে দেবো।